আচ্ছা দেখো, জমিরুন মানসুবুন মুনফাসিলুন এটা কি? এই যে ইংলিশ ট্রান্সলেশন, জমিরুন মানসুবুন মুনফাসিলুন, দিস রেফার্স টু অ্যান accusative detect pronoun in Arabic grammar. A detect pronoun is a pronoun that is used alone, পৃথকভাবে কি হয় ব্যবহার হয়, সেপারেট ফ্রম দ্য ভার্ব, ট্রেল থেকে আলাদা, or the sentence বাক্যের মধ্যে থেকে আলাদা। The term mansub means that the pronouns is in the accusative case direct object, and munfasil indicates that it is detect from the verb. মুনফাসিল অর্থ হচ্ছে জমিরুন মানসুব, মানসুব অর্থ হচ্ছে কি, যাকে নসব দেওয়া হয়েছে, আর মানফুসিল অর্থ পৃথক, কিন্তু এটা হলো কি মূলত অবজেক্ট। ঠিক আছে, দেখো এক্সাম্পল ইন ইংলিশ, হিয়া শি, or ইয়াহু হিম। তো when used independently in a sentence, যখন সেটা কি হবে ইন্ডিপেন্ডেন্ট, একা একই ভাবে, তাহলে যখন এটা কি হবে ইন্ডিপেন্ডেন্টলি ইন ইউজ অ্যাজ ইন এ সেন্টেন্স, ইন এ সেন্টেন্স মানে ইউজ হবে এই অবজেক্টটা পৃথকভাবে, একা একা কোনো একটা বাক্যে, তখন সেটাই হবে কি জমিরে মানসুবে মুনফাসিল, জমিরে মানসুবে মুনফাসিল। বাংলায় অনুবাদ আবার দিয়ে দেওয়া হয়েছে এখানে, জমিরুন মানসুবুন মুনফাসিলুন এটা কি দেখো, এটি আরবি ব্যাকরণ একটি নির্দিষ্ট অব্যয়কৃত সরণি স্বরূপ, অ্যাকুসেটিভ ডিটাচড প্রোনাউন কে নির্দেশ করে। একটি ডিটাচড প্রোনাউন হলো এমন একটি সর্বনাম যা ক্রিয়া বা বাক্য থেকে আলাদা হয়ে ব্যবহৃত হয়। মানসুব শব্দের অর্থ যে সর্বনামটি অ্যাকুসেটিভ কেসে পরোক্ষ অবধি ব্যবহৃত হয়, এবং মুনফাসিল নির্দেশ করে যে এটি ক্রিয়া থেকে আলাদা হয়ে ব্যবহৃত হয়। মানে ক্রিয়ার সাথে এটা মিলে ব্যবহার হবে না, তার থেকে আলাদা ব্যবহার হবে। বাংলায় উদাহরণ যেমন হচ্ছে হিয়া সে, বা ইয়াহু তাকে, যখন একা ব্যবহৃত হয়, যখন কি হয় একা ব্যবহৃত হবে। একা ব্যবহৃত হয়। তো এটার আমরা একে একে প্রত্যেকটা দেখো পৃথক পৃথক ভাবে সবগুলো আমরা পড়বো, কেমন? Yes, sir. এখানে তাকে, এগুলো কিন্তু সব অবজেক্ট। এই যে জমিরে মানসুবে মুনফাসিল এগুলো সব অবজেক্ট হবে। মানসুব যেখানে নসব দেওয়া হয় বা যে, যাকে কি করা হয়, মানসুব কাকে বলে? একে নসব দেওয়া হয়। নসব নাকি জবর, এই যে এখানে পড়ে আসলে না, এই যে জবর হওয়ার অবস্থাকে মানসুব বলে, আর আরবিতে পেশ হওয়ার অবস্থাকে মারফু বলে। জবর হওয়ার অবস্থাকে মানসুব, জের হওয়ার অবস্থাকে মাজরুর। হুম। তাহলে এখানে মানসুব মানে কি জবর হওয়ার অবস্থা, আর জবর হওয়ার অবস্থায় কে হয়, অবজেক্ট হয়। অবজেক্ট সবসময় কি হয়, জবর হওয়ার অবস্থাতেই থাকে। তো এই যে তাকে, এটা মুজাক্কার মুয়ান্নাস দুই ধরনের হইতে পারে। মুজাক্কার যদি হয় তাহলে তার জমির হবে ইয়াহু, এই যে হু, আর মুয়ান্নাস হইলে ইয়াহা। এটাকে উদাহরণ হলো নাসর তুহু, নাসর তুহা। আমি এই যে নাসর তুহু এটা মুজাক্কারের জমির, আমি তাকে পুরুষকে সাহায্য করলাম, আমি তাকে মহিলাকে সাহায্য করলাম। তাহলে দেখো আমি এখানে নাসর তুহু, আমি তাকে সাহায্য করলাম, আমি তাকে সাহায্য করলাম। তো আমি তাকে সাহায্য করলাম, এই বাক্যের মধ্যে ভার্ব কোনটা, এরপরে কি বলে, অবজেক্ট। হ্যাঁ অবজেক্ট কোনটা, বলো তো। ওটা কোন বাক্য? হ্যাঁ সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, কোনটা, ঠিক আছে, ভার্ব কোনটা, এগুলো বলো। এই যে আমি তাকে সাহায্য করলাম, আমি তাকে, নশ্বর হচ্ছে সাবজেক্ট। আমি তাকে সাহায্য করলাম, ঠিক আছে। বারবার। হ্যাঁ বলো মাহাদিও বলো।
হচ্ছে নাসার টুহু হচ্ছে সাবজেক্ট। নাসর তুহু পুরোটাই সাবজেক্ট। নাসর তুহুর অর্থই হলো আমি তাকে সাহায্য করলাম। নাসার অর্থ সাবজেক্ট। এখন এই যে আমি তাকে সাহায্য করলাম, এই বাংলা থেকেই বলো দেখি বাংলার মধ্যে এখানে কোনটা সাবজেক্ট। আমি তাকে সাহায্য করলাম এর মধ্যে কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট এবং কোনটা ভার্ব বলো দেখি। আমি তাকে সাহায্য সাহায্য আর করলাম। হ্যাঁ, আমি সাহায্য ভার্ব। তাকে আমি সাবজেক্ট, তাকে অবজেক্ট, এবং সাহায্য হচ্ছে ভার্ব। সাহায্য হচ্ছে ভার্ব, হ্যাঁ। তাহলে দেখো এখানে নাসর তুহু, এই যে হু, যে জমিরটা, এটাই হলো কি অবজেক্ট। এটাই কি অবজেক্ট। অবজেক্ট। হুটাই হচ্ছে অবজেক্ট। তাকে আমি নাসর তু, মানে তা আমি সাহায্য করেছি কাকে, হু, তাকে। এটাই হচ্ছে কি জমিরে মারফু, জমিরে মানসুবে মুনফাসিল, এটাই কি। জমিরে মানসুবে মুনফাসিল। হ্যাঁ। এরপরে নাসর তুহা, একই কথা, কিন্তু এটা হচ্ছে মুজাক্কারের জমির হু, আর এটা মুয়ান্নাসের জমির হা। জমির মানে কি প্রোনাউন, ঠিক আছে। জি স্যার। এরপরে দেখো তোমাকে, ইয়াকা, ইয়া কি, অর্থ কি তোমাকে। এটাকে ফেলের সাথে ব্যবহার হয়েছে, যেমন দেখো নাসর তুকা, নাসর তুকি। মুজাক্কার হলো কা, মুয়ান্নাস হলো কি। আমি তোমাকে সাহায্য করলাম, আমি তোমাকে একজন মহিলাকে সাহায্য করলাম। এগুলো বুঝতেছো না? জি স্যার। হ্যাঁ। এরপরে দেখো আমাকে, তো আমাকেও এখানে কি ইয়া, ইয়া, ইয়ানি, ইয়া, জি। ইয়া বা নি, এখানে ইয়া নি দিয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। জি স্যার। তো এখানে ইয়া নি, এখানে হবে ইয়া, ইয়া কি, ইয়া ইয়া। এখানে হবে ইয়া, ইয়া, ইয়া ইয়া। ইয়া, ইয়া, নি হবে না, ঠিক আছে। এখানে কি হবে, ইয়া হবে, ইয়া, ইয়া। যেমন হলো এই যে এখানে ইয়া কা হয়েছে না, ইয়া কি, ঠিক জি। অনুরূপভাবে এখানে হবে ইয়া, 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 ইয়া। আর নি একই রকম থাকবে, ঠিক আছে। জি স্যার। ওস্তাদ, যেখানে নুন কেন উচ্চারণ হবে না? হ্যাঁ, না, নুন উচ্চারণ হবে না, নুন মানে উচ্চারণ হবে না। শুধু ইয়া, ইয়া হবে, ইয়া, ইয়া হবে। আর এই পরেরটাতে এখানে আবার নি ঠিকই আছে, যে নি আমাকে, ঠিক আছে। কিন্তু এখানে কি হবে না, নি উচ্চারণ হবে না। কারণ আমাকে। হলো যে ইয়ার অর্থই কি আমাকে, কিন্তু এ সরাসরি শুধু ইয়া হিসেবে ব্যবহৃত হয় না, এই জন্য, শুধু ইয়া ব্যবহৃত হয় না, এই জন্য সাথে কি করতে হয়, নুন অনেক সময় বৃদ্ধি করতে হয়। এই জন্য এখানে নুন বৃদ্ধি করা হয়েছে, যেমন নাসর তানি, নাসর তানি, সরতানি। সরতানি। মানে তুমি আমাকে সাহায্য করলে। এটাও নাসর তানি, তুমি আমাকে সাহায্য করলে। মানে এটার মুজাক্কার মুয়ান্নাসের মধ্যে কোনো পার্থক্য নাই, ইয়া, 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 নি, নি, নাসরতানি, নাসরতানি, ঠিক আছে। তুমি আমাকে সাহায্য করলে, তুমি আমাকে সাহায্য করলে, কোনো পার্থক্য নাই। এরপরে দেখো তাদেরকে সকল, তাদেরকে কি সকল। সকল। তো এটার মুজাক্কারের জন্য ইয়া হুম বা হুম, এটা ইয়া হুন্না, হুন্না। জি। নাসরতুহুম, নাসরতুহুন্না, নাসরতুহুম। না। তো নাসরতুহুম আমি তাদেরকে সাহায্য করলাম পুরুষ, আর নাসরতুহুন্না আমি তাদেরকে সাহায্য করলাম মহিলাকে, ঠিক আছে। এরপরে দেখো তোমাদেরকে সকল পুরুষকে, তো মুজাক্কার ইয়াকুম, কুম, মুয়ান্নাসের জন্য ইয়াকুন্না, কুন্না, ঠিক আছে। ফেরের সাথে দেখো ইয়া নাসরতুকুম, আমি তোমাকে সাহায্য করলাম। বললাম। নাসরতুকুন্না, আমি তোমাদেরকে সাহায্য করলাম। বললাম। এই বুঝতেছো মাহাদি? জি। জি ওস্তাদ।
হ্যাঁ, মুনতাকিম, বুঝতেছো তো নাকি? জি। আচ্ছা, এরপরে দেখো আমাদেরকে। আমাদেরকে, এটার জন্য মুজাক্কার মুয়ান্নাস, এরপরে হচ্ছে বচন, দ্বিবচন, বহুবচন। দ্বিবচন, বহুবচন, মুজাক্কার মুয়ান্নাস সবগুলোর ক্ষেত্রে আমাদেরকে বলার জন্য হবে কি? ইয়া না, ইয়া না, না, শুধু অথবা শুধু না। যেমন নাসর তানা, তুমি আমাদেরকে সাহায্য করলে। নাসর তা অর্থ তুমি সাহায্য করলে, এটা তো তোমরা পড়েছো মিজানে, যে নাসরা নাসরা নাসরু নাসরাত নাসরাতা নাসরনা নাসরতা, মানে তুমি সাহায্য করলে। তো নাসরতা না মানে আমাদেরকে, তুমি আমাদেরকে সাহায্য করো। করলো। এখন দেখো, উল্লেখিত জমিরগুলোর মধ্যে হতে প্রথমটি বাক্যের মধ্যে দৃঢ়তা বোঝায়। যেমন ইয়াকা নাসরনা, আমরা তোমাকেই সাহায্য করেছি। মানে এই যে প্রত্যেকটা শুরুতে দুইটা করে দেওয়া আছে না জমির, যেমন হচ্ছে একটা ইয়া না, আর একটা হচ্ছে না। অনুরূপ ভাবে ইয়া, ইয়া কুন্না কুন্না, তাই না? ইয়া কুম স্যার, কুন্না। তো এই যে প্রথমের যেটা স্যার, কুম, হ্যাঁ বলো। বইয়ের মাঝে মাঝে কয়েকটা জায়গা পুরো কালোর মতো একটা বাক্স হয়ে যায়, এখানে কিছু দেখা যায় না। আমি যেগুলো বলতেছি এগুলোর মধ্যেই, বুঝতে জি পারো স্যার, না? যেমন আপনি এই যে 22 পৃষ্ঠা যেটা বললেন বচন, ওইটা পুরা ওটা ঢাকা কালো একটা বক্স দিয়ে। এই যে এটা, জি স্যার, তার উপর লিঙ্গ। এটা, জি স্যার, এই যে। ও, ওটা সমস্যা নেই, ওটা তো আমি বলেই দিচ্ছি, তাই না? বলে দিচ্ছি, এটা সমস্যা নাই। মানে এখানে আসলে, এখানে কিসের জন্য দিয়েছে, এখানে দেওয়ার কোনো এটা কি নাই, অর্থ নাই। এখানে এটা দেওয়ার কোনো অর্থ নাই। এই বচন দিয়ে, এখানে বচন বলছে, লিঙ্গ দিয়ে মুজাক্কার মুয়ান্নাস, বচন দিয়ে দ্বিবচন বহুবচন, জমির দিয়ে জমির, উদাহরণ দিয়ে উদাহরণ, অর্থ দিয়ে অর্থ। এখানে যে কোনো একটা হইতে পারতো, মাঝখানে দিয়ে আবার ভিন্ন ভিন্ন করে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই জন্য হয়তো বা কোনো কারণে বক্স দিয়ে দিয়েছে, কালো করে বক্স দিয়ে দিয়েছে। বুঝতে আচ্ছা, যে এমন বক্স দিয়েছে যেটার ভিতরে কোনো লেখা দেখা যায় না। হ্যাঁ ওটাই তো বুঝছি, মানে ওটাকেই একবারে গায়েব করে দিয়েছি, অদৃশ্য করে দিয়েছি। সমস্যা নাই। তো ইয়া না, তো এই শুরুর অংশ যেটা, ইয়া না প্রত্যেকটার এই শুরুর অংশ, এরকম প্রত্যেকটারই শুরুর একটা আছে না, এই যে ইয়া নি, ইয়াহু। তো এরকম শুরুর অংশ যেটা, এই যে এখানে বলছে প্রথমটি, এর মধ্যে যে প্রথমটা, এটা বাক্যের মধ্যে দৃঢ়তা বোঝায়, বাক্যের মধ্যে কি করে, দৃঢ়তা বোঝায়। স্যার, যেমন ইয়া কানা সরনা, আমরা তোমাকেই সাহায্য করেছি। এখান থেকেই আমরা সূরা ফাতিহাই পড়ি, ইয়াকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি। জি। এরপরে তৃতীয় অধ্যায়, ফেলের আলোচনা শুরু। তৃতীয় অধ্যায় কি? তেলের আলোচনা করবো। ফেলের আলোচনা শুরু। এগুলোর মধ্যে কিছু, অনেক কিছু তোমরা পড়েছো জি মোটামুটি স্যার, অনেক। মাঝি, এই যে স্যার, মাঝি তো সবগুলোই আমরা মিজানে হ্যাঁ, পড়েছি। ওই জন্যই তো এগুলো এখন তোমাদের জন্য সহজ হবে। ঠিক আছে, এগুলো একটু দেখলেই হয়ে যাবে। তো এই জন্যই এটা হচ্ছে মানে অনেক তাড়াতাড়ি শেষ করে দিব, ঠিক আছে? এই বইটা যদি 200 পৃষ্ঠার বই, 208 পৃষ্ঠা, কিন্তু আমাদের এই যে 23 পৃষ্ঠা হয়ে গেছে, দুশো কয়দিন পৃষ্ঠা হয়েছে? হ্যাঁ, 200 পৃষ্ঠা নয়। এই যে 208 পৃষ্ঠা দেখতেছো উপরে। স্যার, এটা পিডিএফ এর বাড়তি পৃষ্ঠা সম্পূর্ণ। হ্যাঁ, পিডিএফ এর বাড়তি পৃষ্ঠা সহই তো। পিডিএফ কি শেষে বাড়তি আছে কিনা আমি তো দেখি নাই, শেষে কি বাড়তি পেজ আছে? ইয়ে স্যার, পড়ার হচ্ছে শুধু 208 পৃষ্ঠা, মানে 200, স্যার পড়ার হচ্ছে 200 পৃষ্ঠা। তোমাদের বইয়ে তার মানে 200 পৃষ্ঠা না? জি, ও, পড়ার জন্য 200 পৃষ্ঠা। আচ্ছা, সমস্যা নাই।
আচ্ছা দেখো, তো অধ্যায় 3, ফেলের আলোচনা শুরু। এখান থেকে কিসের আলোচনা শুরু? ফেলের। ফেল। ফেলের আলোচনা শুরু। প্রথমেই ফেলের কি হবে? অতীতকাল, পাস্ট টেন্স। কি? বলছি। পাস্ট ফার্স্ট টেন্স। টেন্স। অতীতকালকে আরবিতে মাজি বলে। অতীতকালকে আরবিতে কি বলে? মাঝি। তোমরা পড়েছো না? মাজি, হাল, মুস্তাকবেল। মাজি অতীত, হাল বর্তমান, আর মুস্তাকবেল ভবিষ্যৎ। এগুলো কিন্তু মিজানে পড়াইছি তোমাদের। জি জি। হ্যাঁ, মাজি, হাল, মুস্তাকবেল। তা আরবিতে মাজি মোট 6 প্রকার। আরবিতে মাজি মোট কয় প্রকার? কয় ছয়। প্রকার? 6 প্রকার। মাজি মুতলাক, মাজি করিব, মাঝি মাজি করি, মাঝি বাঈদ, ভাই। মাজি ইস্তেমরারি, মাজি ইস্তিমারি, মাঝি ইহতিমালি, ইতিমারি, মাজি মাঝি তামান্নাই। তামান্নাই। হ্যাঁ, তামান্নাই। তো মাজি মুতলাক সাধারণ অতীতকাল। এখন আমাদের কাজ হলো ক্রিয়ার প্যাটার্ন গুলো ভালো করে আয়ত্ত করার চেষ্টা করা। ক্রিয়ার যে প্যাটার্ন, এগুলোকে ভালোভাবে কি করা, আয়ত্ত করার চেষ্টা করা। এক বচনের প্যাটার্ন, ওয়াহেদ, সিঙ্গুলার। এক বচনের এগুলো কিন্তু আমরা পড়েছি, ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতু। এইরকম ভাবে কোথায় পড়েছো বলো তো? ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতু। ওস্তাদ এটা তো মিজানে। মিজানের। কিন্তু মিজানে তোমরা তো পড়েছো ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, জি না ফাআলতুমা, ওস্তাদ, ফাআলতুম, এটাই তো ফাআলতি, আরবি শিখছি ফাআলতুমা, নাই। ফাআলতুম। হ্যাঁ, তোমরা এই যে এই প্যাটার্নে এইরকম ভাবে যে ওয়াহেদ গুলো একসাথে, যে ফাআলা সে একজন পুরুষ করলো, ফাআলাত সে একজন মহিলা করলো, ফাআলতা তুমি একজন পুরুষ করলে, ফাআলতি তুমি একজন মহিলা করলে, ফাআলতু আমি একজন পুরুষ করলাম। এগুলো কোথায় পড়েছো? ওস্তাদ এইরকম ভাবে এসো আরবি শিখিতে এই ধারাবাহিকতায় পড়ছো। কিন্তু মিজানে পড়ছো তোমরা কি একেবারে এই যে ফাআলা, কি? যে সে একজন পুরুষ করলো, তে গায়েবের পুরুষের 3টা একসাথে, ওয়াহেদ, তাসনিয়া, জমা। ফাআলা, ফাআলা, ফাআলু। এরপরে গায়েবের কি 3টা, ফাআলাত, ফাআলাতা, পারলাম। ফাআলাত, ফাআলনা। এরপরে পড়েছো এই যে হাজেরের 3টা, হাজের মুজাক্কারের 3টা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম। ফালতু। এরপরে এখানে পড়েছো ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না। ফালতু। এরপরে এখানে মুতাকাল্লিমের মধ্যে এসে পড়েছো ফাল ফাআলতু, ফাল ফাল। ফাআলনা। কিন্তু এখানে কি করছে শুধুমাত্র এই যে ওয়াহেদ আছে, সিঙ্গুলার আছে, এটাকে শুধু কি করছে, বর্ণনা করছে। তার থার্ড পার্সন সিঙ্গুলার মাস্কিউলিন, হি ডিড। থার্ড পার্সন সিঙ্গুলার ফেমিনিন, শি ডিড। ঠিক আছে। এই সেকেন্ড পার্সন সিঙ্গুলার মাস্কিউলিন, ইউ ডিড। আর সেকেন্ড পার্সন সিঙ্গুলার ফেমিনিন, ইউ ডিড। ফার্স্ট পার্সন সিঙ্গুলার, আই ডিড, আমি করলাম। ঠিক আছে। ডু, ডিড, ডান, তাই না? কি? ডু, ডিড, ডান। উম, তো এই ডিড অতীতকাল আর কি, পাস্ট প্রেজেন্ট, পাস্ট টেন্স। হ্যাঁ। এরপরে বহুবচন, প্লুরাল। বহুবচন, প্লুরাল, এগুলো কিন্তু তোমরা জানো, জানো না? কি ওস্তাদ? এই যে ফাআলু, জুমা মুজাক্কার গায়েব, তারা সকল পুরুষ করলো। থার্ড পার্সন প্লুরাল মাস্কিউলিন, দে ডিড। ফাআলনা, জুমা মুয়ান্নাস গায়েব, তারা সকল মহিলা করলো। থার্ড পার্সন প্লুরাল ফেমিনিন, দে ডিড। ঠিক আছে। কি ওস্তাদ? এরপরে ফাআলতুম, জুমা মুজাক্কার হাজের, তোমরা সকল পুরুষ করলে। সেকেন্ড পার্সন প্লুরাল ফেমিনিন, ইউ ডিড। ফাআলতুন্না, জুমা মুয়ান্নাস হাজের, যে তোমরা সকল মহিলা করলে। সেকেন্ড পার্সন সিঙ্গুলার ফেমিনিন, ইউ ডিড। ফাআলনা, জুমা মুতাকাল্লিম, আমরা সকল পুরুষ বা মহিলা করলাম। ফার্স্ট পার্সন সিঙ্গুলার, আই ডিড। তো এগুলো তো তোমাদের জানা বিষয়, তাই না? কি ওস্তাদ? হ্যাঁ, এরপরে দেখো, উপরের ফেলগুলোর আদলে নিচে দেওয়া মাসদারগুলো দ্বারা মাঝি মুতলাক বানানোর চেষ্টা করো। আরবি ভাষার ফেল বানানো এক হিসেবে একেবারেই সহজ। কারণ সাধারণত মাসদার যেমনই হোক, যখন তার দ্বারা ফেল বানানো হয়, তার শেষের রূপটা একই রকম হয়। যেমন মাসদার খুরুজুন, মাসদার ফেলুন, ফাআলা খরাজা, ফাআলাত খরাজাত। ঠিক আছে। মাসদার যেমনই হোক, যে ফাআলা,
ফাআলাত, খরাজা, খরাজাত, একই রকম হয়েছে। তাহলে মাজদার যদিও ফেলুন, মাজদার খুরুজুন, কিন্তু মাজদার যেমনই হোক এটাতে এসে কি হয়েছে, একই রকম। দেখুন দুটি মাজদারের মধ্যে কত পার্থক্য, ফেলুন আর খুরুজুন। তবে ফেল বানানোর সময় উভয়টার প্যাটার্ন এক ও অভিন্ন হয়। যেমন ফাআলাত, খরাজাত, ফাআলা, খরাজা। বলার উদ্দেশ্য হলো যদি উপরের দেওয়া প্যাটার্ন ভালো করে আয়ত্ত করতে পারি, তাহলে অতীতকাল অনেক সহজেই আয়ত্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন এই যে বালাগা, বালাগাত, বালাগতা, বালাগতি, বালাগতু, বালাগু, বালাগনা, বালাগতুম, বালাগতুন্না, বালাগনা। বালাগা একটি সাধারণ আরবি ক্রিয়া, এর বিভিন্ন রূপ এবং তাদের বাংলা ও ইংরেজি অর্থ। বাংলা ও ইংরেজি অর্থ, অর্থ। ঠিক আছে। দেখো, বালাগা অর্থ সে পৌঁছেছে, এক বচন। জি। ইংলিশ, হি হ্যাজ রিচড। Has reached. হ্যাঁ, হি হ্যাজ রিচড, Reached. সে পৌঁছেছে। বালাগাত সে পৌঁছেছে, একজন মহিলা। ইংলিশ, শি She হ্যাজ has রিচড, শি হ্যাজ রিচড। reached. বালাগতা অর্থ তুমি পৌঁছেছো, এক পুরুষ, এক বচন। ইংলিশ, ইউ হ্যাভ রিচড, মাস্কিউলিন সিঙ্গুলার। বালাগতি অর্থ তুমি পৌঁছেছো, মহিলা, এক বচন। ইংলিশ, ইউ হ্যাভ রিচড, ফেমিনিন সিঙ্গুলার। বালাগতু অর্থ আমি পৌঁছেছি, আই হ্যাভ রিচড। বালাগু অর্থ তারা পৌঁছেছে, পুরুষ, বহুবচন। ইংলিশ, দে হ্যাভ রিচড, মাস্কিউলিন প্লুরাল। বালাগনা অর্থ তারা পৌঁছেছে, মহিলা, বহুবচন। এটা ইংলিশ, দে Have হ্যাভ reached. রিচড, ফেমিনিন প্লুরাল। বালাগতুম অর্থ তোমরা পৌঁছেছো, পুরুষ, বহুবচন। ইউ হ্যাভ রিচড, মাস্কিউলিন প্লুরাল। বালাগতুন্না অর্থ তোমরা পৌঁছেছো, মহিলা, বহুবচন। ইংলিশ, ইউ হ্যাভ রিচড, ফেমিনিন প্লুরাল। বালাগনা অর্থ আমরা পৌঁছেছি, উই হ্যাভ রিচড। জি। ফেলের প্যাটার্ন আলোচনা, ফেলের প্যাটার্ন এরপর আলোচনা। আলোচনা। দেখো, আরবিতে সমস্ত ফেল 43টি প্যাটার্নের মধ্যে থেকে কোনো একটি প্যাটার্নে আসে। 43টি প্যাটার্নের মধ্যে থেকে যে যে কোনো একটি প্যাটার্ন থেকে আসে। প্যাটার্ন আসে। এই 43টি প্যাটার্নকে আমরা ওখানে কি পড়েছি জানো? বাব। কি বাব। বলেছি? বাব। বাব। পড়ছি না, বাবে নাসরা ইয়ানসুরু, জরাবা ইয়াজরিবু, সামিয়া ইয়াসমাউ, এগুলো হচ্ছে বাব। ঠিক Yes, আছে। তো এই যে এই বাব, জরাবা ইয়াজরিবু, এই প্যাটার্নে, এই বাবের যত মাসদার আছে এই মাসদার গুলো সব এই প্যাটার্নে হবে। এরপরে সামিয়া ইয়াসমাউ, কারুমা ইয়াকরুমু। অনুরূপভাবে আল, বাবে ইফআল আছে, বাবে তাফঈল আছে, বাবে তাফাউল আছে, বিভিন্ন বাব আছে। 43টা বাব, অনেক বাব না তাহলে? জি স্যার। হ্যাঁ। তো দেখো, 43টি প্যাটার্নের মধ্যে থেকে কোনো একটি প্যাটার্নে আসে, এই প্যাটার্ন গুলোকে আরবিতে বাব বলে। কি বলে? বাব। বাব। উল্লেখ্য যে 43টি প্যাটার্নের মধ্যে থেকে কোরআনে যে সকল প্যাটার্ন এসেছে এবং দৈনন্দিন জীবনে যে কয়টা প্যাটার্ন আমাদের ব্যবহারে আসে, শুধু সেই প্যাটার্নেই আলোচনা করা হবে এই কোর্সে। ঠিক আছে। যদি কেউ সমস্ত প্যাটার্ন বিস্তারিত জানতে চান, তাহলে যে কোনো ইসলামিক লাইব্রেরি থেকে ইসলামিয়া কুতুবখানা হতে প্রকাশিত মিজান নামক বাংলা কিতাবটি সংগ্রহ করতে পারেন। দেখছো? হ্যাঁ, জি। মাহাদি কই গেল? ও যেখানেই আছে। হ্যাঁ, এই যে মিজান নামক কিতাব, এই কিতাবটাই মূল। মিজান নামক কিতাব পড়লে ওই কিতাবে সব প্যাটার্ন আছে। ঠিক আছে। মিজান মুন সাহিব না, মিজান মুন সাহেব মিলাই মিজান কিতাব, বুঝছো? ওটার মধ্যে মুন সাহিবও থাকে একসাথেই। তো মিজানের মধ্যে ফেলের আলোচনা কিভাবে গঠন করতে হয়, আর মুন সাহেবের মধ্যে সব বাবের আলোচনা, যতগুলো বাব আছে, 43টা বাব। ঠিক আছে। জি। উল্লেখ্য যে ক্রিয়ার মূল অক্ষর কখনো 3টি হয়, কখনো 4টি হয়। আর ক্রিয়ার মূল অক্ষর ধরা হয় মাজি, পাস্ট টেন্স অনুযায়ী। তাহলে ক্রিয়ার মূল অক্ষর কয়টি? কখনো টিচার। 3টি, কখনো 4টি। এই 3টি হইলে তাকে আমরা বলি সুলাসি মুজাররদ, আর 4টি হইলে তখন বলা হয় রুবাই। 3টি হইলে সুলাসি, 4টি হইলে রুবাই। ওখানে তোমরা পড়ে এসেছো। ঠিক আছে। আর ক্রিয়ার মূল অক্ষর ধরা হয় মাজি, পাস্ট টেন্স অনুযায়ী। মানে মূল অক্ষর কোনগুলো, মাজিতে যে কয়টা অক্ষর থাকে সেইটাই মূল অক্ষর। যেমন ফাআলা 3টা অক্ষর আছে, মানে এটা সুলাসি। যেমন নাসরা, দেখুন এই শব্দটি মাজি এবং তার অক্ষর 3টি। নুন, সদ, র, মাজির 3টি অক্ষরের 3টি নাম। প্রথম অক্ষরকে বলে ফা কালেমা, দ্বিতীয় অক্ষরকে আইন কালেমা বলে, তৃতীয় অক্ষরকে লাম কালেমা বলে। ঠিক আছে। সুতরাং নাসরার মধ্যে নুনকে বলে ফা কালিমা, সোয়াদকে বলে আইন কালিমা, আর র কে বলে লাম কালেমা।
রকে বলে কি? লাম লাম কালিমা। কালিমা। এটা মূলত কিসের থেকে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা বলে? পালা থেকে। হ্যাঁ, এই তো ফাআলা। মূলত হচ্ছে ওই যে আল ফাআলা, সে করেছে, ফেলুন, ফেল অর্থ করা। তো ওই ফাআলা এখানে মূলত মাজিতে ওই যে প্রথমে কি আছে, ফা আছে, এরপরেরটাতে আছে আইন, এরপরেরটাতে লাম। এই জন্য এটার শুরুতে, ফার শুরুতে যেটাই আসবে সেটাই ফার সহ, মানে ফা যেখানে আছে এই স্থানে যেই হরফে আসবে সেটাই হয়ে যাবে ফা কালেমা। এরপরে ফা আলা, আইনের সোজা যেই অক্ষরে আসবে সেটাই অর্থাৎ হয়ে যাবে কি? অন্য যে কোনো ফেল থাকলেও এখানে প্রথম অক্ষর ফা কালিমা, দ্বিতীয় অক্ষর আইন কালিমা এবং হ্যাঁ, শেষের হ্যাঁ, অক্ষর লাম কালিমা। হ্যাঁ, হ্যাঁ, শেষের অক্ষর লাম কালেমা। অন্য যে অক্ষরে থাকুক, কিন্তু মূল বিষয়টা হলো যে ফার সোজা যেটা থাকবে সেটাই ফা কালেমা, আইনের সোজা আইনের থাকবে সাথে যেটা যেটা, সেটাই আইন কালেমা, লামের লামের সাথে সো- যেটাই লাম কালিমা। হ্যাঁ, এটাকে লাম কালেমা। ঠিক আছে। তো এখানে ওই রকম ভাবে বলে না, এখানে শুধু বলছে প্রথমটাকে বলে ফা কালেমা, দ্বিতীয়টাকে বলে আইন কালেমা, তৃতীয়টাকে বলে কি, তৃতীয় অক্ষরকে বলে লাম কালেমা। সুতরাং নাসরের মধ্যে, নাসর এর মধ্যে নুনকে বলে ফা কালিমা, সোয়াদকে বলে আইন কালিমা, আর র কে বলে লাম কালিমা। আর র কে বলে কি, লাম কালিমা। আরো উল্লেখ্য যে আরবিতে এই প্যাটার্ন পার্থক্য হয় মাজি অতীতকাল এবং মুজারে বর্তমান ও ভবিষ্যৎকাল, আইন কালেমার হরকত পার্থক্য হওয়ার দিক দিয়ে। আইন কালেমার হরকত পার্থক্য হওয়ার দিক দিয়ে, যেমন এখানে বোঝার জন্য তিনটি প্যাটার্ন তুলে ধরা হলো পার্থক্য সহ। তিনটি প্যাটার্ন মানে তিনটা বাব, এখানে কি করা হয়েছে, তিনটা বাবকে তুলে ধরা হয়েছে শুধু। পার্থক্য দেখো, বর্তমান কাল রূপ মুজারে পার্থক্য, অতীত কাল রূপ মাজি প্যাটার্ন। এটা এই দিক থেকে হওয়া দরকার ছিল এই বইয়ের, এটা হওয়া ছিল এর দরকার ছিল এই দিকে, এরপরেরটা এখানে, এরপরেরটা এখানে, এরপরেরটা এখানে, এরপরে এটা সবার শেষে হওয়া দরকার ছিল। তো আমরা এই দিক থেকে পড়ি, হ্যাঁ, ডান দিক থেকে দেখো, নাসর অতীত কাল রূপ মাজি, পার্থক্য কি, এখানে মাজির আইন কালেমা জবর, না সর, সরটা আইন কালেমা না, জি। হ্যাঁ, এখানে জবর। এরপরে বর্তমান কাল রূপ মুজারে ইয়ান শুরু, ইয়ান শুরু এখানে মুজারে আইন কালেমা পেশ, সু। ঠিক আছে। এরপরে জরবা, এখানে মাজির আইন কালেমা জবর, আগেরটাও জবর এটাও জবর। আর এখানে ইয়াজরিবু মুজারে এর, এখানে মুজারে আইন কালেমা জের, এই পার্থক্য হয়ে গেল। এরপরে এখানে মাজির আইন কালেমা জের সামিআ, আর ইয়াসমাউ এখানে মুজারে আইন কালেমা জবর। তাহলে তিনটার মধ্যে পার্থক্য হয়ে গেল। এখানে নাসরা ইয়ানসুরু, জরাবা ইয়াজরিবু, সামিআ ইয়াসমাউ, মানে দুইটার কোনো একটার মধ্যে পার্থক্য হবেই। প্রথম প্যাটার্ন নাসরা ইয়ানসুরু এর বিস্তারিত আলোচনা। প্রথম প্যাটার্ন বাবে নাসরা ইয়ানসুরু এর বিস্তারিত, তো আলোচনা। বাবে নাসরা ইয়ানসুরুর আলোচনা মোটামুটি তোমরা ভালো মতোই পড়ছো, তাই না? জি। উস্তাদ। নাসরা পড়েছো, জরাবা পড়েছো, এরপরে আর ওইদিকে বেশি একটা পড়া হয়, তাই তো? জি। হ্যাঁ। তো দেখো এই প্যাটার্ন বা বাব চিনার আলামত হলো মাজির আইন কালেমায় জবর, মুজারের আইন কালেমা পেশ। যেমন নাসরা ইয়ানসুরু, নাসরা মাজির আইন কালেমা সদ এখানে জবর, আর মুজারের আইন কালেমা সদ এখানে পেশ, ইয়ানসুরু। তো প্যাটার্নের নাম মাজি মুতলাক, সাধারণ অতীতকাল, এক বচন এর প্যাটার্ন। নাসরা নাসরাত, নাসরতা নাসরতি, নাসরতু, এগুলো বুঝনি? এগুলো তোমরা জানো। এরপরে বহু বচন নাসরু নাসরনা, নাসরতুম নাসরতুন্না, নাসরু নাসরনা, নাসরতুম নাসরতুন্না, নাসরনা। তারপরে কি, নাসরনা। ইয়ানসুরু প্যাটার্ন, বাবের কিছু মাসদার মুখস্থ করুন। মানে নাসরা ইয়ানসুরু বাবের, এখানে শুধু ইয়ানসুরু হয়েছে, এখানে হবে কি, নাসরা ইয়ানসুরু প্যাটার্ন বা বাবের মাসদার মুখস্থ করুন। এখানে ভুল হয়েছে, ঠিক আছে। এখানে হবে নাসরা ইয়ানসুরু, নাসরা ইয়ানসুরু প্যাটার্ন বা বাবের কিছু মাসদার মুখস্থ করুন। এগুলো মাসদার মুখস্থ করতে হবে, আরবি বললে বাংলা, বাংলা বললে আরবি, এবং বলতে পারতে হবে এটা নাসরা ইয়ানসুরুর মাসদার। বলো, আন নাসরু সাহায্য করা, ঠান্ডা সাহায্য করা। আল খুরুজু বের হওয়া, অগ্রগতি আর বের হওয়া। খুরুজ বের হওয়া। আত দুখুলু প্রবেশ করা, আর দুকুল আর প্রবেশ দুপুর করা। প্রবেশ করা। আল কুউদু বসা, আর কুউদ বসা। আত তালাবু আল বাহসু অনুসন্ধান করা, আর তোয়াবু আর বাহসু অনুসন্ধান করা। আস ছাত্র রোপণ করা,
সাতরুহু গোপন করা, আল হারসু চাষ করা, আর হার কাজ করা, আস সুকুতু চুপ থাকা, আর সুকুত চুপ চুপ থাকা, থাকা, আল লামসু স্পর্শ করা, আল্লাহ স্পর্শ করা, স্পর্শ করা, আস সুকুতু পড়ে যাওয়া, আর করে সুকুত যাওয়া, পড়ে যাওয়া, আল বুলুগু পৌঁছা, আল আর বুলুগ গুরু পৌঁছা, পৌঁছা, আল কতলু হত্যা করা। আল কতলু আর হত্যা করা। হত্যা করা। চেষ্টা করুন এই মাছদারগুলো দিয়ে উপরের প্যাটার্ন ভালোভাবে মিলাতে। এই মাছদারগুলো দিয়ে উপরের ওদের প্যাটার্ন ভালোভাবে ভালোভাবে মিলাতে। তাহলে 4 নম্বর অধ্যায়ের আগ পর্যন্ত থাক নাকি বলো? Yes, sir. জি, এগুলো কি ওস্তাদ সব মুখস্থ করে আসবো যা যা হয়ে গেছে? হ্যাঁ, এগুলো মুখস্থ করবা, তোমরা বুঝবা, বোঝার চেষ্টা করবা, এবং সাথে সাথে এই যে এগুলো তো তোমরা পারো, নাসরায়ান সুরুর, এগুলো মুখস্থ তোমাদের আর কি করতে হবে, এগুলো তো সব পারো। এরপরে এই যে বালাগা বালাগো, এগুলো তোমরা তো নিজেরাই পারো, শুধু ওস্তাদ ফেলের প্রসেস। আলোচনা শুধু পুরোটা পড়ে আসবো নয়? হ্যাঁ, তোমরা 3 নম্বর অধ্যায় ফেলের আলোচনা, আর এর আগে এই যে জমিরে মারফুয়ে মুনফাসিল, জমিরে মানসুবে মুনফাসিল আছে, এই যে এখান থেকে, এটা তো মারফু, এটা তো আগের পড়া। জাস্ট এই যে জমিরে মানসুবে মুনফাসিল, এখান থেকে শুরু হবে পড়া, হ্যাঁ এখান থেকে, জি ওস্তাদ। এখান থেকে একেবারে 3 নম্বর অধ্যায় শেষ করে 4 নম্বর অধ্যায়ের আগ পর্যন্ত। জি ওস্তাদ। এই যে 4 নম্বর অধ্যায়ের আগ পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো কিছু বুঝতে অসুবিধা আছে? জি না। আচ্ছা, এরপরেও যদি না বুঝো নক করবে, ঠিক আছে? জি ওস্তাদ। জি, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওস্তাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।